সম্মানিত দর্শক, আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। এই সামান্য একটি ভুলের কারণে অনেকের নামাজ শুদ্ধ হয় না। যদি এমন হয় যে ইমাম সাহেব ব্যতীত একজন মুসল্লি নামাজে অংশগ্রহণ করেছে, এখন একজন মুসল্লি হিসাবে জামাতে নামাজ পড়ার সময় সে কোথায় দাঁড়াবে, এ নিয়ে সর্বসম্মতি মত হলো সে ইমাম সাহেবের ডান পাশে দাঁড়াবে। কিন্তু কোন জায়গায় দাঁড়াবে এ নিয়ে ফুকাহায়ে কেরামদের মধ্যে দুইটি মত রয়েছে। নাম্বার 1, সে ইমাম সাহেবের ডান পাশে দাঁড়াবে ইমাম সাহেবের সোজা বরাবর। নাম্বার 2 হলো ইমাম সাহেবের একটু পিছনে, ইমাম সাহেবের পায়ের গোড়ালি যেখানে শেষ, মুক্তাদিরের পায়ের আঙ্গুল সেখানে থাকবে। এই দুইটি মত থেকে যে কোনো একটি মতের অনুসরণ করলেই নামাজ হয়ে যাবে। এই ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, কোনোভাবেই যেন মুসল্লির পা ইমাম সাহেবের পায়ের আগে চলে না যায়। যদি ইমাম সাহেবের পায়ের আগে বা সামনে চলে যায় তাহলে নামাজ হবে না। এই জন্য সুন্দর পরামর্শ আমি দিতে চাই, যদি মুসল্লি একজন হিসাবে ইমাম সাহেবের ডান পাশে সোজা বরাবর দাঁড়ায় তাহলে পা সামনে চলে যাওয়ার ভয় বা ঝুঁকি থাকে। এই জন্য সতর্কতা অবলম্বনের জন্য আমরা পরামর্শ দিব যে ইমাম সাহেবের ঠিক পিছনে ইমাম সাহেবের পায়ের গোড়ালি যেখানে, সেখানে পায়ের আঙ্গুলি রেখে ইমাম সাহেবের সামান্য একটু পিছনে নামাজে দাঁড়ানোর চেষ্টা করবেন। সো আসুন এই ছোট্ট একটি ভিডিও আমি শেয়ার করে অন্যজনকে জানার জন্য সুযোগ করে দেই।